সকাল সকাল কোথায় গিয়েছিলাম সেটা দেখার জন্য ভিডিওটা পুরো দেখতে হবে। ভিডিওটা স্কিপ না করে পুরো দেখতে থাকো, তাহলেই জানতে পারবে আমি কোথায় গেছিলাম। হ্যালো এভরিওয়ান, আমি জ্যোতি কলকাতা থেকে নিয়ে চলে এলাম আবারও একটা নতুন ব্লগ। তো দেখো রেডি হয়ে গেছি, আর আজকে হচ্ছে রবিবারের সকাল। কয়েক রবিবার সত্যি বলতে চার্চে যাওয়া হয়নি, মনটা খুবই খারাপ ছিল, কারণ বৃষ্টির কারণে এই বাড়ি থেকে ওই বাড়ি গিয়ে ওঠা হয়নি, আর চার্চেও যাওয়া হয়নি। তো ফাইনালি আজকে রেডি হয়ে গেছি, চার্চে বেরিয়ে পড়বো। তো চার্চে যাওয়ার পথে দেখো একটা বক দেখতে পেয়েছি, সাদা বক। এগুলো তো এখন দেখাই যায় না, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো দেখিয়ে নিলাম। তারপরে দেখো রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। আমার বাড়ি থেকে চার্চ খুব বেশি দূরে নয়, মাত্র 5 মিনিট লাগে। তো দেখো মানে একটা পোল থাকে, ওই পোলের ওই পারে আমার বাড়ি, আর পোলের এই পার হলেই চার্চ আছে। তো চার্চের কাছাকাছি প্রায় এসে গেছি। তোমার দাদাভাই আছে, তান ঘুমাচ্ছিল, তান রাস্তায় এসে উঠে পড়েছে। তো একদিকে ভালোই হয়েছে, এমনিও চার্চে গিয়ে ঘুমাই। দেখো চার্চের গেট দেখাচ্ছি তোমাদের, এটা হচ্ছে আমাদের চার্চের গেট। তো আমি একটু দূর থেকেই দেখাচ্ছি, সেভাবে তোমাদের কখনো কোনো ভিডিওতে সেভাবে দেখাইনি। তো আজকে দেখো চার্চটাকে কি সুন্দর লাগছে না আমাদের। তো এখানেই হচ্ছে আমার সবথেকে বেশি ভালো লাগার জায়গা, এখানে আমি সবথেকে বেশি শান্তি পাই। আর এই যে দেখো এই মায়ের কাছে প্রার্থনা করেই আমার ছেলেকে পেয়েছি। আর মাঠে চার্চের মাঠটা বিশাল বড় আমাদের। তো কত সুন্দর দেখো, সবুজে সবুজ চারিদিকে, তো হেভি লাগছে, তাই তোমাদের একটু দেখিয়ে নিলাম। তারপর দেখো তোমার দাদাভাই আমি সবাই মিলে চার্চের মধ্যে প্রবেশ করে গেলাম। তো দেখো এই দেখো আমাদের চার্চে তখন বেশি লোক আসেনি, তো আমরাই গেছিলাম প্রথমের দিকে। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, তাই একটু ভিডিও করছিলাম। দেখছো চারিদিকটা পুরো ফাঁকা ফাঁকা, একজন দুজন এসেছে আর আমরা এসে গেছি। তো এইদিকে তান তো ঘুম ঘুম চোখ, তবুও আমার সাথে ভিডিও করতে চলে এসেছে। ও এমনি আমার খুব ভালো ছেলে, সবসময় আমার সাথে ভিডিও করতে থাকে। তো তারপরে দেখো হাই করে দিচ্ছে তোমাদের একটু, যেহেতু সবসময় করে থাকে। তারপরে দেখো চার্চ হচ্ছে, এটা হচ্ছে আমাদের ফাদার, তো আমাদের চার্চের বড় ফাদার। তো উনি এখন এখানে আমাদের পাঠ পড়ে শোনাচ্ছে, বা আমাদের ওই পাঠটা বুঝিয়ে দিচ্ছে, আমরা যে পাঠটা পড়ি বা সুসমাচার প্রচার করছে, তো সেগুলো শোনালাম না, তো তোমরা জানো সবাই। তো তারপর আমাদের কৃষ্ণপ্রসাদ দেওয়া হচ্ছে, তো কৃষ্ণপ্রসাদের একটু সিন তোমাদের সাথে তুলে ধরলাম। তো এখানে দেখো তারপরে চার্চে কৃষ্ণপ্রসাদ নেওয়ার পরেই আমরা চলে আসি, কারণ আমাদের আবার আমার বর কাজে যায়, তারপর আমি দোকান খুলি, তার জন্য বেশিক্ষণ থাকতে পারলাম না। তো তারপর দেখো মামির সাথে দেখা হয়ে গেছিলো, মামি চার্চে গেছিলো। আর এটা হচ্ছে আমার ছেলেকে মামি কোলে নিয়ে গেছে, আর তোমার দাদাভাই উপরে ফুল কিনতে গেছে। রবিবার তো একটু চার্চে এসেছি, তাই একটু ফুল নিয়ে নিচ্ছি। অন্য একটা ফুল দাদা বসে, ওই নিয়ে আজকে আসেনি, অন্য আরেকজন দাদার কাছ থেকে নিয়ে নিলাম। তো যাই হোক ফুলটাই আমাদের মেন উদ্দেশ্য, কোন দাদা এলো কোন দাদা গেলো সেটা বড় কথা নয়। তো যাই হোক ফুল একটু নিয়ে নিলাম। তারপরে দেখো আবার আমি একটু নিজেকে দেখিয়ে নিচ্ছি, মামির সাথে গল্প করতে করতে আসছি। তো রাস্তা দিয়ে আসছিলাম, আর তোমার দাদাভাই সামনে সামনে একটু বকবক করছে আমার মামির সাথে। আর আমির কোলে তান উঠে গেছে, আর মামি তো তানকে কোলেই নিয়ে নিয়েছে। আর তানকে এমনি ভীষণ ভালোবাসে, আর মামিকে দেখেই তান ছুটে দৌড়ে গেছে, আর মামিও তাড়াতাড়ি করে ডেকে নিল। তো আমি আমার যেখানে শ্বশুরবাড়ি, সেখানেই হচ্ছে আমার মামির বাড়ির পাড়া, মানে বেশি দূর নয় আমাদের বাড়িটা আর কি, মানে একই পাড়ার মধ্যে। তারপর অল্টারে এসে তান ফুল দেবে বলে জেদ করছিল, ও কিছুতেই দিতে পারছে না, তবুও আমি ওকে একটু সাহায্য করে দিচ্ছি। তো যাই হোক ও দিতে চেয়েছে, এটাই অনেক বড় কথা। হয়তো আজকে দিতে পারছে না, পরের দিনই দিতে পারবো। এই দেখো না ফুলটা নিয়ে ধরে রয়েছে, মানে দিতে চাইছে না একেবারে। তারপর ফাইনালি আবার বাড়ি চলে এলাম, মায়ের বাড়ি, মানে ওই বাড়ি থেকে সেটা আর দেখাইনি। এসে কাপড় কাচাও হয়ে গেছে, কারণ সকালে প্রচণ্ড রোদ উঠেছিল, ভাবলাম কাপড়গুলো কেচে দিই। আর পুরো তোমার দাদাভাই থাকতে থাকতেই আমি ছাদের উপরে মিলেতে চলে এলাম, না তো সারাদিনের যে রোদটা থাকবে জামা কাপড়গুলো শুকিয়ে যাবে। অনেক দিন ধরে অনেক জামা কাপড়গুলো জমে রয়েছে, আর কি বলবো বলো তো, এত জামা কাপড় জমে গেছে, না কাচলেও নয়। আর বাচ্চার জামা কাপড় একটু বেশি, আর তার সাথে আমারও কয়েকটা টপ আছে। তো যাই হোক তোমার দাদাভাইয়ের কাপড় জামা আমি কালকে কিছুটা কেচে দিয়েছিলাম, ওই জন্য ওরগুলো নিচে আছে। এখানে শুধু তান আর আমার জামা কাপড় আছে। তো এইগুলো করতে করতে তারপর দেখো আমাদের ছাদে কত সুন্দর ফুল হয়েছে, তোমাদের একটু দেখিয়ে নিচ্ছি। তো চলো বন্ধুরা, আজকের এই ব্লগটা এতটাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে এইভাবে ভালোবাসা দিও, আমিও তোমাদের পাশে এইভাবেই ভালোবাসা দিয়ে থাকবো চিরকাল। চলো আজকের মতন টাটা।